নমস্কার, বনবিথির আজকের পর্বে সকলকে স্বাগত জানাই। আগের দিন আমি গিমা শাকের একটি রেসিপি শেয়ার করেছিলাম। আজ আমি নোটে শাকের রেসিপি শেয়ার করব। আমার বাড়ির এই এক চিলতে বাগানে আমি নোটে শাকের বীজ ছড়িয়ে দিয়েছিলাম। দেখুন কত সুন্দর হয়েছে। কোনো যত্নেরই প্রয়োজন হয়নি, কোনো সার ওষুধ নেই, কিচ্ছু নেই, শুধু জল ছাড়া আর কিছুই দেওয়া হয়নি, তাতেই কত সুন্দর হয়েছে। নির্ভেজাল একেবারে, সার কীটনাশক ছাড়াই কত সুন্দর হয়েছে। চলুন এবার বাগানে যাই, কিছু নোটে শাক সংগ্রহ করে নিই রান্নার জন্য। বাগানের মাটি অল্প কুপিয়ে ছড়িয়ে দিয়েছিলাম নোটে শাকের বীজ, তাতেই দেখুন কত সুন্দর হয়েছে। আজকে আমি এখান থেকেই যেগুলি একটু বেশি বড় হয়েছে সেগুলিকেই নিয়ে নেব। গোটা কয়েক নিলেই হয়ে যাবে আজকে রান্না। আজকে আমি নোটে শাক আলু দিয়ে একটি তরকারি বানাবো। আমার বাড়ির সকলেই নোটে শাক খেতে খুব পছন্দ করে। সে ভাজাই বলুন আর তরকারি বলুন বা নোটে শাকের বড়া। বেসন দিয়ে নোটে শাকের বড়াও কিন্তু খুব সুন্দর হয়। সে রেসিপিও আপনাদের সামনে একদিন শেয়ার করব। বাগান থেকে নোটে শাক তুলে নিতে কি ভালোই না লাগছে। নিজে নিজে একটু বাগান করলে অবসর সময়টাও কেটে যায়, সঙ্গে টাটকা একটু সবজিও পাওয়া যায়। এখন তো চারিদিকে কীটনাশকে ভর্তি, শাক সবজি যাই বলুন না কেন, বাজার থেকে আপনি যাই কিনুন বেশিরভাগের মধ্যেই কীটনাশকে ভর্তি। নোটে শাক বেশ উপকারী এবং পুষ্টিগুণে সমৃদ্ধ। এর উপকারিতার কথা তো বলে শেষ করা যায় না। শাক মানেই আয়রন সমৃদ্ধ, তাই যারা অ্যানিমিয়া বা রক্তশূন্যতায় ভুগছেন তারা নিয়মিত নোটে শাক খাবারের তালিকায় রাখতে পারেন। হজম প্রক্রিয়া সচল রাখতে নোটে শাক তো দারুণ কার্যকর। দেখুন একটা পোকা হয়নি, কিচ্ছু না, কত সুন্দর নোটে শাক। শাকটি আছেও বেশ নরম, একটু গোড়ায় হাত দিলেই ভেঙে যাচ্ছে। এবারে আমি সাদা নোটের বীজ বুনেছি, এরপরে আমি লাল নোটে শাকের বীজ বুনবো। কিভাবে বুনবো সেটা আমি দেখাবো আপনাদের, এটা দেখানো হয়নি। চলুন এতগুলো নিয়ে নিয়েছি, এবার ঘরে যাই, গিয়ে শাকটি ভালোভাবে বেছে কেটে নিই। এই যে দেখুন শাকের মধ্যে কিচ্ছু নেই। এবার আমি কেটে নেব শাকটি, ছোট ছোট টুকরো করে কেটে নেব। ক্যালসিয়ামের ঘাটতি পূরণে এবং বয়সজনিত যাদের হাড়ের ক্ষয়জনিত সমস্যা আছে তারা এই শাক খেতে পারেন। কোলেস্টেরলের মাত্রাও কিন্তু কম করতে সাহায্য করে। এর ফলে হৃদরোগ, উচ্চ রক্তচাপের ঝুঁকি আমাদের অনেকটাই সম্ভাবনা কমে যায়। দেখুন এইভাবে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। সুন্দরভাবে একবার কাটা হয়ে গেল, বাকিগুলো এবার কেটে নেব। দেখে নিচ্ছি কিছু আছে নাকি, না কিছু নেই। এবার কেটে নেব। নোটে শাকে
নোটে শাকে ভিটামিন এ ও বিটা ক্যারোটিন থাকে, যা দৃষ্টিশক্তি উন্নত করতে এবং রাতকানা রোগ প্রতিরোধে সাহায্য করে। যারা ওজন কমাতে চান তারা ডায়েটে নোটে শাক রাখতে পারেন, কারণ এতে পুষ্টিগুণ অনেক। যারা ওজন কমাতে চান তারা ডায়েটে নোটে শাক রাখতে পারেন, কারণ এতে পুষ্টিগুণ অনেক কিন্তু ক্যালোরির পরিমাণ কম। সাদা, লাল উভয় প্রকারের নোটে শাক হয়ে থাকে। আমার এই সাদা নোটে শাকটাই বেশি ভালো লাগে খেতে। চলুন, সুন্দর করে শাক কেটে নিয়েছি, এবার রান্নায় চলে যাই। ভালোভাবে একটু ধুয়ে নেব জল দিয়ে। কিছু নেই, ধুলোবালি কিচ্ছু নেই, তবুও একবার ধুয়ে নেব। শাক ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি একপাশে। এবার উনুনে কড়াই বসিয়ে অল্প পরিমাণে আমি তিলের তেল দিয়ে দেব। আমাদের এখানে আঞ্চলিকভাবে এই তেলটিকে খসলার তেলও বলে। খসলার তেল খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুব উপকারী। একটা গোটা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, সঙ্গে হাফ চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দেব তেজপাতা। আগামী পর্বের কোনো একটিতে আমি আপনাদের খসলার তেল কিভাবে বানানো হয় খুব সহজেই বাড়িতে বানাতে পারবেন সেটি দেখাবো। অনেকেই খসলার তেল খেতে পছন্দ করেন না, কিন্তু খসলার তেল আমাদের হাই ব্লাড প্রেশার কমাতে কিন্তু বিশেষ ভূমিকা রাখে। হালকা আঁচে ভেজে নিয়েছি জিরে লঙ্কা। এবার এর মধ্যে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব। ছোট একটা পেঁয়াজ দিলে হয়, যারা পেঁয়াজ খান না তারা পেঁয়াজ নাও দিতে পারেন, পেঁয়াজ ছাড়াও রান্নাটি হয়ে যাবে। এবার অল্প লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতোই দেব, যতটুকু প্রয়োজন। 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, সঙ্গে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। দিয়ে অল্পক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। যারা রসুন খান না তারা রসুন নাও দিতে পারেন। শাকের মধ্যে একটু রসুন দিলে খেতে ভালো হয়। কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিলাম। এবার বেটে রাখা মশলার জলটি দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। এবার এর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে দেব। আমি এখানে মশলা বাটা জলটি রান্নার জন্য ব্যবহার করছি। দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। এই রান্নাটি কিন্তু অল্প আঁচেই করতে হবে, নাহলে শাকের পুষ্টিগুণ নষ্ট হয়ে যাবে। পুষ্টিগুণ বজায় রাখতে অল্প আঁচে এই শাক রান্না করাই ভালো। যে কোনো রান্নাই বলুন না কেন, অল্প আঁচে রান্না করলে পুষ্টিগুণটা বজায় থাকে। এবার এর মধ্যে আমি 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এই জিরে গুঁড়ো কিন্তু আমার বাড়িতে বানানো। আর দিলাম 1 চামচ ধনে গুঁড়ো। জিরে, ধনে, হলুদ আমি এগুলো বাড়িতেই বানাই। গোটা মশলা বাজার থেকে কিনে নিয়ে আসি, দিয়ে বাড়িতেই বানিয়ে নিই। এবার আগে থেকে কেটে রাখা আলু দিয়ে দিলাম। আমি এখানে মাঝারি সাইজের 2টো আলু নিয়েছিলাম। দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব।
নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার দেখি কতটা সেদ্ধ হলো আলু। মশলা থেকে তেল ছেড়ে গেছে। খানিকটা আলু কষানোও হয়ে গেছে। এবার এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। অল্প জল দিয়ে দিলাম, দিয়ে আবারও খানিকক্ষণ ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। কিছুক্ষণ সেদ্ধ হয়ে যাওয়ার পর আগে থেকে ধুয়ে বেছে কেটে রাখা নোটে শাক এর মধ্যে দিয়ে দিব। এই যে দেখুন, নোটে শাক ধুয়ে রেখেছি জল ঝরিয়ে। এবার শাকটি আমি কড়াইতে দিয়ে দেব। প্রথমে একটু বেশি মনে হবে, যেন অনেকটা শাক, কিন্তু না, সেদ্ধ হলে কমে যাবে। যাদের বাগান নেই তারা কিন্তু বাড়ির টবেই শাক চাষ করতে পারেন। কিছুই লাগবে না, অল্প মাটিটি খুঁড়ে নিয়ে, টবের মাটি অল্প খুঁড়ে নিয়ে শাকের বীজ ছড়িয়ে দেবেন, ব্যাস, আর কিছু না। ছড়িয়ে দিয়ে মাটি একটু নাড়াচাড়া করে নেবেন, দিয়ে প্রতিদিন অল্প পরিমাণে জল দিলেই হবে। টবে তো আমরা অনেক গাছই লাগাই, বলুন, একবার এই নোটে শাক লাগিয়ে দেখবেন। বাজারে নোটে শাকের বীজ পাওয়া যায়, বীজের দোকানে, সেখান থেকে নিয়ে এসে টবে লাগিয়ে দেখবেন, খুব সুন্দর হবে। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, এবার ঢাকা খুলে দেখি শাক অনেকটাই কমে গিয়েছে, শাক সেদ্ধ হয়ে এসছে প্রায়। এবার একটু নাড়াচাড়া করে নেব। এই শাক খেতে বেশ সুস্বাদু হয়। ব্যাস, আর কিছু দিতে লাগবে না। এইভাবে ঢাকা দিয়ে বারবার রান্না করে নিলেই হয়ে যায়। আলাদা করে জল না দিলেও চলবে, শাক থেকে যে জল বেরোয় সেই জলটিতেই রান্না হয়ে যায়। দেখুন, আবারও একবার নেড়ে নিচ্ছি। আলু সেদ্ধ হয়ে গেছে, রান্নাও প্রায় হয়ে এসছে। এভাবে আমি জলটিকে ধীরে ধীরে শুকনো করে নেব। আপনারা চাইলেই জল জলভাবেও নামিয়ে খেতে পারেন, সেটিও খেতে বেশ উপাদেয় হয়। আজ আমি একটু শুকনো করে নেব জলটা। দেখুন, এইভাবে নাড়াচাড়া করতে করতে পুরো জলটাই টেনে গিয়েছে। আগামী পর্বে আমি আপনাদের এঁচোড়ের রেসিপি শেয়ার করব। ব্যাস, আজ তাহলে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে আজকের পর্ব তাহলে এখানেই শেষ করছি। আবারও ফিরে আসব আগামী পর্বের একটি ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে আজকের পর্ব তাহলে এখানেই শেষ করছি। ধন্যবাদ।